কুমিল্লা ৯ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিমের কন্যা সামিয়া আজিম দোলা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও এলাকায় যান গণসংযোগ করতে। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে একই আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালামের সমর্থকের উপর। দুই গ্রুপের মধ্যে কয়েক দফায় ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা। এতে সামিয়া আজিম দোলা, বিএনপি নেতা আব্দুর রহমান বাদল সহ অন্তত 15 জন আহত হন। আহতদের প্রথমে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত সামিয়া আজিম দোলাকে নেওয়া হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। এ সময় তার সমর্থকরা হাসপাতালে জড়ো হয়ে অবস্থান নেন। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় আনসার সদস্যদের। মারমার করে কয়েকটা পোলাপাইনি আসলো, মানে সামনে আছে 8-10টা পোলাপাইন, পিছনে আছে ধরেন মিনিমাম 20-30টা বা 50টার কাছাকাছি। এদের কারো হাত খালি নেই, সবাই হাতের মধ্যেই মোটামুটি লাঠি ছোটা দেশীয় অস্ত্র। সে সামির আজিম দোলাকে রক্তাক্ত করে নাই, আমাদের লাকসাম মানারগঞ্জ মানুষের রক্ত দিয়ে তারা খেলছে। তারা অতর্কিতভাবে আওয়ামী লীগদেরকে নিয়ে হামলা করেছে আমাদের নেত্রীর। আপনারা জানেন, একদম ওপেন ভিডিও ফুটেজ আছে। কারা করেছে, কার উপর করেছে, এটা সবাই জানে। এখানে কারো মিথ্যে কোনো বক্তব্যের কোনো কাজ নাই। উনি আমাদের মনোরগঞ্জের সবচেয়ে এই লাকসাম মানুষের সবচেয়ে জনপ্রিয় নেতা কর্নেল আজিমের যোগ্য উত্তরসূরি। দ্বিতীয় হচ্ছে উনি একজন মহিলা। এটাতে কারা আক্রমণ করেছে, কেন করেছে, আমরা যতটুকু জানার চেষ্টা করেছি, অনেকটা জানতে পেরেছি, অনেক চেষ্টা করছি। পাশাপাশি অবশ্যই আমরা এটার সঠিক তদন্তর মাধ্যমে সাংগঠনিক ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। বিএনপি নেতারা বলছেন, এ হামলা সংঘর্ষে বিভাজন তৈরি হবে স্থানীয় পর্যায়ে। মাসুদ আলম, এখন, কুমিল্লা।